তারপর সিলেট বোর্ডের পরের অঙ্কটা, হ্যাঁ এটা ছিল সিলেট বোর্ডের 8টা অঙ্ক আছে না, সেই অঙ্কটা আমরা করতেছি। সেখানে উদ্দীপকে কি আছে, উদ্দীপকে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। ফ্লোচার্ট আমাদেরকে গ নাম্বারে কি বলছে, অ্যালগরিদম আঁকানোর জন্য। হ্যাঁ, তো ফ্লোচার্টের সবার উপরে সবাই দেখতেছো কি লেখা আছে, ডিম্বাকারের ভিতরে স্টার্ট লেখা আছে, তারপরে ইনপুট সামান্তরিকের ভিতরে কি আছে, ইনপুট এফ মানে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয়ের সূত্র আর কি এটা। তো আমাদের প্রথমে কি করতে হয়েছে, সি এর মান নির্ণয়ের জন্য সূত্র লিখছে আয়তাকারের মধ্যে। তারপরে আবার প্রিন্টের জন্য কি হয়, প্রিন্টের জন্য সামান্তরিক হয় না, এখানে একটা ভুল আছে। আচ্ছা, তারপরে আবার ইন্ট করছে কি ডিম্বাকারের ভিতরে। তো এটা আমরা অ্যালগরিদম লিখবো, সহজ না একেবারে, শুধু দেখে দেখে লিখবে। তোমরা প্রথমে কি লিখতে পারি, উদ্দীপকের প্রবাহ চিত্রটি অ্যালগরিদম নিম্নরূপ। বুঝতে পারছো? আমরা সবাই লিখে দাও, তোটা উপরে লিখে দাও হেডলাইনটা। উদ্দীপকের কি ফ্লোচার্টের বাংলা কি, ফ্লোচার্টের বাংলা কি, প্রবাহ চিত্র। ফ্লো মানে প্রবাহ, চার্ট মানে চিত্র। উদ্দীপকের প্রবাহ চিত্রের জন্য অ্যালগরিদম নিম্নরূপ। অ্যালগরিদম কি নিম্নরূপ। তাহলে প্রথমে আমরা অ্যালগরিদম লিখতেছি, তাই না? কি লিখবো প্রথমে, ধাপ 1। এখানে কিন্তু চিত্রের মধ্যে ফ্লোচার্ট দেওয়া আছে, প্রবাহ চিত্র। আচ্ছা, আমাদের অ্যালগরিদম হাইতেছি, যদি এরকম অ্যালগরিদম দিয়ে উদ্দীপকের মতো ফ্লোচার্ট আইবার জন্য বলে, পারবা না? তো ফ্লোচার্টে প্রথমে কি লিখছে, স্টার্ট। তো আমরা এখানে কি লিখতে পারি, আচ্ছা যদি আমরা ইংলিশে লিখি, আচ্ছা বাংলা লিখে দিই। ইংলিশে কি লিখবা, স্টেপ 1 দেখি দিবা, স্টার্ট আছে যেভাবে সেভাবে লিখলা। আচ্ছা যদি আমরা বাংলা লিখিতে কি হবে, ধাপ 1 দিয়ে কি হবে, শুরু করি। তারপরে কি ধাপ 2। দুই কি বলছে বলো তো, ইনপুট এফ এর মান নিছে না, আমরা কি লিখতে পারি, ইনপুট এফ নেই, অথবা ইনপুট হিসেবে এফ মানে কি ফারেনহাইট বুঝাইছে না, ইনপুট হিসেবে ফারেনহাইট ইনপুট হিসেবে ফারেনহাইট তাপমাত্রা গ্রহণ করি। ফারেনহাইট তাপমাত্রা এফ এর মান গ্রহণ করি। এটা লিখতে পারো না, ছোট তো এফ আছে না, বড় তো এফ, দেখো তো স্মল লেটার এফ না ক্যাপিটাল লেটার এফ, ক্যাপিটাল লেটার এফ, তাই না? বুঝতে পারছো, এটা তো ক্যাপিটাল লেটার এফ আছে চিত্রের মধ্যে। ইনপুট হিসেবে ফারেনহাইট তাপমাত্রা এফ এর মান গ্রহণ করি। তুমি ইনপুট হিসেবে এফ গ্রহণ করে লিখতে পারো, সমস্যা নাই। আমরা একটু বিশ্লেষণ করে লিখলাম, ইনপুট হিসেবে কি এফ দ্বারা কি বুঝাইছে, এখানে ফারেনহাইট তাপমাত্রা এফ এর মান গ্রহণ করি। তারপরে কি লিখবো, ধাপ কি 3। তিনে কি করি আমরা, তিনে কি করি, মানগুলা গ্রহণ করি না। তো এখানে মানের মধ্যে কি আছে, এটা সূত্র দেওয়া আছে না, সূত্রটা কি হবে বলো, সি কি লিখছে, সি ইকুয়াল টু লেখছে কি 5। আচ্ছা বলো তো 5 এফ মাইনাস 23 সাথে কি আছে, কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় না। তো আমরা এখানে লিখলে স্টার দিতে পারি, যেহেতু আমরা এটা কি লিখতেছি, দিতে পারি না দিলে সমস্যা নাই। গুণ মানে কি স্টার না, স্টার দিলাম, তারপর ব্র্যাকেট দিলাম, তারপরে কি আছে দেখো তো, এফ মাইনাস 23, এফ মাইনাস 23। তারপর কি আছে, ওই যে নিচে ভাগ 9 আছে না, নিচে আছে 9। তো আমরা কিন্তু আইসিটি তে কম্পিউটারে ভাগকে কিভাবে বসায়, কম্পিউটারে তুমি যখন ভাগ চিহ্ন দিবা, ভাগ কোন চিহ্ন আছে নাকি, কি স্ল্যাশ দিতে হয়। কম্পিউটারে ভাগ কোন ভাগের কাজটা কি কিসে করে, স্ল্যাশে কাজ করে। যখন আমরা খাতায় লিখি তখন নিচে বসাই, কিন্তু কম্পিউটারে কিভাবে দিতে হয়, নির্দেশনা এইভাবে চাপতে হবে। প্রথমে সি, তারপরে ইকুয়াল, তারপরে 5, তারপরে স্টার, একটা বাটন আছে স্টার বাটন, এই গুণের কাজ করে, এটা চাপতে হবে। তারপরে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এফ মাইনাস 32, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ভাগের জন্য কোথায় চাপতে হবে, স্ল্যাশের মধ্যে চাপতে হবে। এর জন্য যখন আমরা অ্যালগরিদম লিখবো এইভাবে লিখবো,
তো স্ল্যাশের পরে স্ল্যাশ দ্বারা 9 ভাগ বুঝাইছে না, তো ভাগ কত দ্বারা আছে ভাগ, তাহলে 9 দিলাম। তো 9 এটা ব্যবহার করে আমরা কিসের মান নিতে পারবো বলো তো? এই সূত্র ব্যবহার করে কার মান নির্ণয় করি, কার মান বাইর হবে? সি এর সূত্র না এটা, সি এর মান নির্ণয় করি। তারপরে দাব কত? 4। 4 কি আছে দেখো তো, প্রিন্ট করি, তো অঙ্ক শেষ। কি করব? সি এর মান প্রিন্ট করি, সি এর মান প্রিন্ট করি অথবা প্রদর্শন করি, এটা বুঝতে পারছো? মনিটর একটা কি আউটপুট, প্রিন্ট মেশিন একটা কি আউটপুট। তো সেটা আমরা এখন তো আউটপুট বাইর করতেছি আমরা, যদি তুমি প্রিন্ট করো তাহলে আউটপুট বাইরে দিল, অথবা যদি মানটা তুমি মনিটরের মধ্যে দেখো তাহলে কি হইলো, আউটপুট হইলো। তাই আমরা লিখি সি এর মান প্রদর্শন করি অথবা প্রিন্ট করে লিখতে পারি। দাব কত? 5। 5 কি করবো? ইন্ড আছে না, আমরা কি লিখবো? শেষ করি। বুঝতে পারছো? সহজ না একেবারে? বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তুলো তো কথাই।